একদিন আমার স্বামী আমাকে 3টা নামাজের হিজাব এনে দিয়ে বলেছিল, একটা তোমার মায়ের জন্য, একটা আমার মায়ের জন্য, আর একটা তোমার জন্য। অমনি আমার শাশুড়ি বলে উঠেছিল, এসব হিজাব টিজাব দেয়ার কি, এসব হিজাব টিজাব কোথাও দিতে হবে না। এমন ভাবে কথাটা বলাতে আমার খুবই কষ্ট লেগেছিল। রুমে এসে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তখন থেকে এটাই অনুভব করতে শুরু করলাম যে জীবনে কিছু একটা করতে হবে, অন্তত নিজের উপর নিজে আত্মনির্ভরশীল যেন থাকতে পারি। আমিও ঘরে অনলাইনে কিছু বিজনেস স্টার্ট করে দিলাম। আর স্টার্ট করার কিছুদিন পরেই আলহামদুলিল্লাহ আমারও অনেক ভালো একটা ইনকাম স্টার্ট হয়ে গেল। তখন থেকে আমার হাজবেন্ডের হাতে আমার ইনকামের সম্পূর্ণ টাকাটা তুলে দিই। সে তার মতো করেই খরচ করে। আমি ইনকাম করা সত্ত্বেও সেখান থেকে আমাকে হিসাব করেই সবকিছু খরচ করতে হচ্ছে। হঠাৎ করে আমার বাবার বাড়িতে যাওয়ার সময় হয়ে এলো, তো বাবার বাড়িতে ঘুরতে যাব বলেছিলাম মায়ের জন্য কিছু একটা নিয়ে যাই। যেহেতু ইনকামের পরে আমার বাবা মাকে তেমন করে কিছুই দেওয়া হয়নি। তাদের আমি যেহেতু বড় সন্তান, ফার্স্ট ইনকাম করছি, বাবা মাকে খুশি করার জন্য হলেও তো কিছু দেওয়া দরকার, তাদেরকে কিছু দিতে চাই। তখন আমার হাজবেন্ড বলেছিল, বিয়ে হয়ে গিয়েছে, এত কিসের বাবা মা করছো? বিয়ে হয়ে গেলে মেয়েদের আর এত বাবা মার খুশির দিকে দেখতে হয় না। কিসের এত বাবা মার খুশির কথা চিন্তা করছো? এত বাবা মায়ের খুশি দেখতে হবে না। আমি সন্তান, সংসার নিয়েই চিন্তা করো, ওদিকের চিন্তা তোমাকে না করলেও চলবে। হঠাৎ করে একদিন আমার বাবা কল দিয়ে বলছিল, 2 দিনের জীবন যেহেতু বলা তো যায় না কখন কি হয়ে যায়, আমার যতটুক সম্পত্তি আছে আমি চাইছি তোর আর আমার ছেলের মধ্যে বন্টন করে দিতে। স্বামী তখন আমার সামনেই বসা ছিল। কথাগুলো শুনে সে খুব খুশি হয়ে গেল। খুশির পরিমাণ তার এতটাই ছিল, তার চোখে মুখে খুশির পরিমাণটা বোঝা যাচ্ছিল। তখন আমি আমার বাবাকে বললাম, কেন বাবা, বিয়ে হয়ে গেলে তো মেয়েদের বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক থাকে না, স্বামী সন্তান নিয়েই মেয়েকে ভাবতে হয়, তাহলে কেন সম্পত্তির সময় বাবা মায়ের সম্পত্তি মেয়েকে দিতে হবে? থাক বাবা, ওই সম্পত্তি আমার লাগবে না। যেহেতু তোমাদের সাথে আমার ভালো সম্পর্কই রাখা হয় না, আর যেহেতু তোমাদের সন্তান হিসেবে আমি তোমাদের কোনো দায়িত্ব কর্তব্য কোনোটাই করতে পারিনি, অতএব ওই সম্পত্তি আমার দরকার নেই। এই কথাটা শোনা মাত্রই আমার স্বামী রেগে বেগে আমার দিকে তেড়ে এলো। কেন আমি এই কথাটা বললাম? মুহূর্তে আমি শুধু তাকে এটাই বলেছিলাম, কেন যখন আমি আমার বাবা মাকে খুশি হয়ে কিছু দিতে চাই তখন তো তোমারটাই মাথায় আসে, বিয়ের পরে বাবা মা করতে হয় না, কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় না, তাহলে এই মুহূর্তে কেন এটাই মনে হচ্ছে তাদের সম্পত্তিটা আমাকে নিতেই হবে? ফেসবুক স্ক্রল করতে করতে এই ঘটনাটা আমার চোখে পড়লো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের সমাজে এখনো এমনও কিছু পুরুষ আছে যারা মনে করে বিয়ে হয়ে গেলেই বাবা মায়ের সাথে সন্তানের বিচ্ছেদ হয়ে যায়। তো সে বাবা মা ছেড়ে এসেছে, তারপরে আবার তাকে চিরদিনের মতো ত্যাগ করতে কিভাবে বলে? আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো পুরো ঘটনাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।